কক্সবাজার বাংলাদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। একদিকে দিগন্ত ছোঁয়া উঁচু নিচু পাহাড়, অন্যদিকে ১২০ কিলোমিটার জায়গা জুড়ে সমুদ্র সৈকত। সমুদ্র বিলাসের পাশাপাশি আকাশে উড়ে দেখব এই দীর্ঘতম সমুদ্র সৈকত। ঢাকা থেকে বাসে চেপে এখন কক্সবাজারে ১,০০০ টাকায় হোটেল বুকিং করে লাবণী সমুদ্র সৈকতে। বেশ কিছুটা সময় কাটিয়ে এখন যাচ্ছি মেরিন ড্রাইভ রোড ধরে প্যারাসেলিং করতে। প্যারাসেলিংয়ের জন্য চার করলাম। প্যারাসেলিং করতে লাগে ২,০০০ টাকা আর ২৫০০ টাকার প্যাকেজ। তারা ২৫০০ টাকার প্যাকেজটি ২,০০০ টাকা করে দিল। এখানে ডিফারেন্সটুকু কোথায়, যেটা ২,০০০ টাকার প্যাকেজ সেটা সোজাসুজি উপরে উঠবে, পরে বিচে নামাই দিবে। আর যেটা ২৫০০ টাকার প্যাকেজ আছে সেটা সাগরের মধ্যে পা টাচ করাবে পানিতে, নিজের ওয়েটটা লস করব উপরে উঠে, দেখি কেমন ফিলিংস হয়। না এই মুহূর্তে তো রেডি হচ্ছি, আর উপরে উঠলে না বোঝা যাবে। প্যারাসেলিং মূলত স্পিড বোট দিয়ে লম্বা একটা রশি দিয়ে প্যারাশুটের সাথে বেঁধে দেওয়া হয়েছে। স্পিড বোট যত দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে, প্যারাশুটও ঠিক উপরের দিকে উঠতে থাকবে। আকাশে সর্বোচ্চ পরিমাণ উপরে ওঠার পর একদিকে সাগর, অন্যদিকে পাহাড়, এই দুইয়ের কম্বিনেশন জাস্ট ইনসেইন। আলহামদুলিল্লাহ। টাচ করে স্পিড বোট আবার ফুল স্পিডে টানে, ওই ঝুলতেছে। হোটেলে ফিরে কিছুটা সময় রেস্ট করার পর নিচে যেতে হবে রাতের খাবারের জন্য। একটা রেস্টুরেন্টে বসে বিভিন্ন প্রকারের ভর্তা দিয়ে রাতের খাবার সেরে নিলাম। এখন যাচ্ছি বিচের দিকে। আর পাশে ফ্লোটিং মার্কেট, এখানে অনেক ঝিনুকের আইটেম পাওয়া যায়। বিচের সৌন্দর্য এক এক সময় এক এক ধরনের। অনেকেই বিচের পাড়ে বসে ফানুস উড়াচ্ছে, আর সামনে তো সমুদ্রের গর্জন। ভিডিওটি এখান থেকে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে সোনাদিয়া আইল্যান্ড থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।